আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। নবম জাতীয় পে স্কেল নিয়ে আমরা এতদিনে বিভিন্ন খাতের আলোচনা করেছি। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক খাত নিয়ে, তথ্য প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ খাত। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের লাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় যারা কাজ করছেন, সরকারি আইটি বিশেষজ্ঞ, ডাক বিভাগের কর্মচারী, টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা, তারা একটি বিশেষ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এই খাতে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বেতনের ব্যবধান সবচেয়ে বেশি, মেধা পাচারের সমস্যা সবচেয়ে তীব্র। নবম পে স্কেল এই পরিস্থিতিতে কি পরিবর্তন আনতে পারে, আজকের বিশ্লেষণে সেটাই জানব। বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অধীনে সরকারি তথ্য প্রযুক্তি খাতে হাজার হাজার কর্মচারী নিয়োজিত আছেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন সংস্থা, ডাটা সেন্টার, গভর্নেন্স প্রকল্প, এই সব জায়গায় আইটি পেশাদাররা কাজ করছেন। কিন্তু সরকারি আইটি পেশাদারদের বেতন বেসরকারি আইটি কোম্পানির তুলনায় অনেক কম। একটি পরিসংখ্যান দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। বাংলাদেশে একজন অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেসরকারি কোম্পানিতে মাসে 1 লক্ষ টাকা বা তারও বেশি বেতন পান। কিন্তু সরকারি আইটি বিভাগে একই যোগ্যতার কাউকে অনেক কম বেতনে কাজ করতে হয়। এই বিশাল ব্যবধানই সরকারি আইটি খাতে মেধা পাচারের মূল কারণ। মেধাবী আইটি গ্র্যাজুয়েটরা সরকারি চাকরিতে আসেন না, বা এলেও দ্রুত চলে যান। যারা থাকেন তাদের অনেকে বিদেশে যাওয়ার সুযোগ খোঁজেন। এই মেধা পাচার সরকারি ডিজিটাল সেবার মান উন্নয়নে একটি বড় বাধা। নবম পে স্কেলে আইটি পেশাদারদের জন্য বিশেষ কোনো বিধান থাকলে এই সমস্যা কিছুটা সমাধান হতে পারে। কিছু দেশে সরকারি আইটি কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল বা বিশেষ প্রযুক্তি ভাতা দেওয়ার ব্যবস্থা আছে। বাংলাদেশেও এই ধরনের ব্যবস্থার কথা ভাবা উচিত। সরকারি আইটি কর্মচারীরা যে কাজ করেন তার গুরুত্ব অনেক। গভর্নেন্স সার্ভিস পরিচালনা, সরকারি ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনা, এই কাজগুলো না হলে সরকারি ডিজিটাল সেবা ভেঙে পড়বে। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজের মূল্যায়ন বেতনে থাকা দরকার। ডাক বিভাগের কথায় আসি। বাংলাদেশ পোস্ট অফিস একটি ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান, যা দেশের প্রতিটি কোণে পৌঁছে আছে। পোস্টমাস্টার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত হাজার হাজার কর্মচারী এই বিভাগে কাজ করছেন। চিঠিপত্র বিতরণ, মানি অর্ডার পাঠানো, সঞ্চয় সেবা, ডাক বিভাগ মানুষের জীবনের অনেক দিকে অবদান রেখে আসছে। কিন্তু ডিজিটাল যুগে ডাক বিভাগ একটি রূপান্তরের মুখোমুখি। ইমেইল ও মোবাইল ব্যাংকিংয়ের যুগে ঐতিহ্যবাহী ডাক সেবার চাহিদা কমেছে। কিন্তু পোস্ট অফিসের নতুন সম্ভাবনাও আছে। কমার্স পার্সেল ডেলিভারি, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা, গ্রামীণ এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। এই রূপান্তরের কাজে ডাক বিভাগের কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও যথাযথ বেতন দুটোই দরকার। ডাক বিভাগের পোস্টমাস্টাররা গ্রামীণ এলাকায় একটি বিশেষ সামাজিক ভূমিকা পালন করেন। প্রত্যন্ত গ্রামে ব্যাংকের সুবিধা না থাকলে পোস্ট অফিসেই মানুষ সঞ্চয় করেন, মানি অর্ডার পাঠান। পোস্টমাস্টার সেই গ্রামের বিশ্বস্ত ব্যক্তিত্ব। এই মানুষটির বেতন বাড়লে তার সেবার মান আরও ভালো হবে। পোস্ট অফিসের ডাকঘর করা বা পোস্টম্যান একটি বিশেষভাবে উল্লেখযোগ্য পেশা। তারা প্রতিদিন সাইকেলে বা পায়ে হেঁটে চিঠি, পার্সেল ও মানি অর্ডার পৌঁছে দেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে সেবা পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। এই মানুষদের বেতন অনেক কম, এবং নবম পে স্কেলে সর্বনিম্ন গ্রেডে বৃদ্ধির হার বেশি থাকার পরিকল্পনা তাদের জন্য বিশেষ সহায়ক হবে। টেলিযোগাযোগ বিভাগের কর্মচারীরাও একটি বিশেষ প্রেক্ষাপটে কাজ করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড এবং অন্যান্য সংস্থায় কর্মরত কর্মচারীরা দেশের যোগাযোগ অবকাঠামো পরিচালনা করছেন। বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা এখন কোটি কোটি মানুষের জীবনের অংশ। এই সেবার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় যারা কাজ করেন তাদের প্রযুক্তিগত দক্ষতা অনেক বেশি, কিন্তু বেসরকারি টেলিকম কোম্পানির তুলনায় তাদের বেতন কম। এই কারণে অনেক দক্ষ কর্মকর্তা সরকারি চাকরি ছেড়ে বেসরকারি কোম্পানিতে চলে যান।
সাবমেরিন ক্যাবল প্রকল্পে কর্মরত প্রকৌশলীদের কথাও বিশেষভাবে উল্লেখ করার মতো। বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার কাজে তারা নিয়োজিত। এই কাজের প্রযুক্তিগত জটিলতা ও দক্ষতার দাবি অনেক বেশি। ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত সরকারি আইটি পেশাদারদের একটি বড় সমস্যা হল প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকরি শেষ হওয়ার ঝুঁকি। অনেক সরকারি আইটি কর্মী প্রকল্পভিত্তিক চাকরিতে আছেন। তাদের জন্য স্থায়ী পদ ও নিরাপদ কর্মজীবনের নিশ্চয়তা দরকার। নবম পে স্কেলে বেতন বৃদ্ধি একটি সহায়ক পদক্ষেপ হলেও কর্মসংস্থানের স্থায়িত্বের বিষয়টিও বিবেচনায় নেওয়া দরকার। ই-গভর্নেন্স বাস্তবায়নের সাথে সাথে সরকারি সেবার ডিজিটালাইজেশন একটি চলমান প্রক্রিয়া। জন্ম নিবন্ধন থেকে পাসপোর্ট, ভূমি রেকর্ড থেকে পরীক্ষার ফলাফল সবকিছু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। এই ডিজিটাল সেবাগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করছেন সরকারি আইটি কর্মচারীরা। তাদের কাজে বিঘ্ন ঘটলে কোটি মানুষের জীবনে বিপর্যয় আসবে। এই গুরুত্বপূর্ণ কাজের মানুষগুলোর বেতন যথাযথ হওয়া অপরিহার্য। নবম পে স্কেলে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য যদি বিশেষ প্রযুক্তি ভাতা বা অতিরিক্ত সুবিধার ব্যবস্থা থাকে, তাহলে এই খাতে দক্ষ মানুষ ধরে রাখা সম্ভব হবে। ১ এপ্রিল থেকে যখন নতুন বেতন কার্যকর হবে, তখন সরকারি আইটি খাত, ডাক বিভাগ ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি কর্মচারীর জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। ডিজিটাল বাংলা